এখানে আমরা কিছু ম্যাথের শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে। এবং এই শুধু কম্পিটিটিভ এক্সাম নয়, তোমাদের এটা যে কোনো ক্লাসের যদি স্টুডেন্ট হও, যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, তাদেরও কাজে লাগবে। তো চলো শুরু করা যায়। চলো আমরা এটা দেখব। এটা একটা কম্পিটিটিভ এক্সামের সাম। ওকে, দেখো এখানে কিছু বড় বড় নাম্বারের কিউব আর কিউব দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এত বড় ক্যালকুলেশন করতে গেলে টাইম লাগবে। আমরা কি করব, ইজি ট্রিক্স ইউজ করব। কি ট্রিক্স? দেখো এটা হচ্ছে 25 এর কিউব। দেখো এটা কিন্তু 75 মানে আমরা জানি যে 3 ইন্টু 25, তার মাথায় কিউব থাকলে আমরা এইভাবে লিখবো 3 কিউব ইন্টু 25 এর কিউব। এরপরে দেখো 50 আছে, 50 মানে আমরা জানি যে এটা হচ্ছে 2 ইন্টু 25 এর কিউব। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারই কিন্তু 25 এর কিউবটা কমন আছে, আমরা ওটা নিয়ে নেব। 25 এর কিউবটাকে কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে না, এখানে পড়ে থাকছে 1, এই টার্মটাই পড়ে থাকছে 3 কিউব। 3 কিউব হচ্ছে 27, আর এখানে পড়ে থাকছে 2 কিউব। 2 কিউব হচ্ছে 8। এরপরে 25 এর কিউবটাকে যদি আমি কমন নিয়ে নিই, এখানে কি পড়ে থাকছে, দেখো এখানে পড়ে থাকছে কিন্তু একটা নেগেটিভ নাম্বার। কত নেগেটিভ নাম্বার? দেখো 1 আর 8 এই দুটো পজিটিভ, তাহলে এটা হচ্ছে 9। 27 থেকে -27 থেকে যদি আমরা 9 সাবট্রাক্ট করি, আমাদের কিন্তু -18। আমরা মাল্টিপ্লাই করবো না, ভয় নেই, অত বড় মাল্টিপ্লাই করাতে যাব না। কি করব, দেখো এখানে এই যে নেগেটিভ নাম্বার আছে না, তাহলে অ্যান্সার কিন্তু নেগেটিভে আসবে। যেটাই আসুক নেগেটিভ নাম্বার আসবে, তাই না? তাহলে নেগেটিভ নাম্বারগুলো হচ্ছে আমার অপশনসের মধ্যে হতে পারে এটা কিংবা এটা, তাহলে এই দুটো অপশন কিন্তু আমার ক্যান্সেলেশন হয়ে গেল। এরপরে আমরা দেখবো 25 এর কিউব কত। 25 ইন্টু 25, 25 অ্যাকচুয়ালি 125 হয়, কারণ লাস্টে আছে 5, 5 এর কিউব দেখো 125। তাহলে এইবার দেখো এই দুটো নাম্বারের মধ্যে কোনটা 125 দিয়ে ডিভিজিবল, কিন্তু লাস্ট তিনটে ডিজিট। দেখো 125 এর ডাবল হচ্ছে 250, তাহলে দেখো অপশনে এখানে 250 লাস্টে এই ডিজিটটা আছে, এটা আমার কারেক্ট আছে। এইভাবে আমরা অপশন টেস্টিং করবো, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি অপশন টেস্টিং মেথড। ঠিক আছে, যেটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু দরকার।